হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার আমার মায়ের পুরনো একটা রেসিপি নিয়ে রান্না শুরু করলাম। করতে চলে আসলাম। প্রথমেই আমি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এতে একটু কিছুক্ষণ বলক তোলার জন্য জাল দিলাম। এরপর কিছুক্ষণ ৫ মিনিটের মতো জাল হতে দিচ্ছি। এরপরে একটু লবণ দিয়ে দিলাম, ৮ চামচের মতো লবণ দিয়ে এরপর কিছুক্ষণ জাল দিয়ে আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম। একটু লবণ বেশি হয়ে যাওয়াতে পাশের জনকে একটু লবণ কম দিতে বললাম। পর্যাপ্ত পরিমাণ লবণ শেষে একটু জাল দিচ্ছি। জাল দেওয়ার পরে পরে আমার মাকে বলেছিলাম, এই যে আমি আজকে যে লাচ্চাটা করছি সেটা আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেওয়া বনফুল লাচ্চা সেমাই। বাংলাদেশে খুবই একটা ফেমাস। প্রতি ঈদে আমরা এই লাচ্চা সেমাই ব্যবহার করে নাস্তা তৈরি করে সবাইকে পরিবেশন করি। এই যে একটু জাল এগিয়ে দিলাম, আগুনটা উপরে উঠে আসছিল। এই নাস্তাটা আজকে আমি প্রথম রান্না করতে যাচ্ছি। জানি না কেমন হবে, ভুলচুক হলে মাফ করে দেবেন। জানি না কেমন হবে, আল্লাহর ওপর ভরসা রেখে আমি কাজটা শুরু করছি। আমার মাকে আমি আনতে দিয়েছি নাস্তা পাতা, যা এই নাস্তাকে আরও সুঘ্রাণ, মানে অনেক ঘ্রাণ এগিয়ে দেবে। এই যে নাস্তা পাতা এসে গেছে, নাস্তা পাতাটা এখন ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দেব। এরপরে কিছুক্ষণ জাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ অনেকক্ষণ জাল দিব। পাশে আমার ছোট বোন সেটা ছিঁড়ে দিল। এখন আমি জাল দিব, পর্যাপ্ত পরিমাণ জাল দিয়ে তারপরে একটু ঢেকে দিয়ে তারপরে কিছুক্ষণ পর স্কিপ করেছি আমি এখানে। তারপরে দেখুন কিভাবে জাল দিচ্ছি আমি। অনেক সুন্দরভাবে আগুনও আমার সাথে খেলা করছে। খেলা করতে করতে আগুনের খেলাতে দেখুন কি অবস্থা হচ্ছে। এখন আমি একটু ঢাকনাটা উঠিয়ে ঘ্রাণটা একটু নেওয়ার চেষ্টা। অনেক ছ্যাঁকা লেগেছিল, অনেক ফার্স্ট টাইম বলতে খুব কষ্ট হচ্ছে, তাও একটু কষ্ট সাধ্য করে একটু ভালো মতো রান্নাটা করার ট্রাই করেছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে এভাবে আমি এগিয়ে যেতে পারি। দেখুন কিভাবে অনেকটাই ঘ্রাণ নিচ্ছি। অনেক ভালো ছিল আজকে আমার রান্নাটা, খুব সুন্দর। এবং আমি যে আপনার বিশ্বাস করবেন না আমার বলা কথাটা, যে অনেক ভালো হয়েছিল, অনেক সুস্বাদু হয়েছিল। আমি নিজে এত ফার্স্ট হিসেবে এত সুন্দর বানাবো আমি ভাবতেই পারিনি। এত স্বাদের যে হয়েছিল, সবাই প্রশংসা করেছে এটার। যাই হোক, এরপরে একটু ভালো মতো জাল দিয়ে যখন অনেকটাই বলক উঠতে থাকবে তখন সেটা নামিয়ে নিতে হবে। এখানে আমি তারই প্রস্তুতি নিচ্ছিলাম। আমার একটা বড় বোলটা সাইডে রেখে ওটা নামিয়ে নেওয়ার ট্রাই করছি।